আসসালামু আলাইকুম। ১৯তম নিবন্ধন লিখিত প্রস্তুতি। সামাজিক বিজ্ঞান থেকে আমরা যে প্রতিনিয়ত প্রশ্নগুলো আপলোড করছি তার এই ধারাবাহিকতায় ইউনিট ১ রাষ্ট্রবিজ্ঞানের আরো নতুন একটি প্রশ্ন আলোচনা করব আজকে। আমরা ইউনিট ১ এর প্রশ্ন আজকে দিয়ে শেষ করব। এরপরে আমরা ইউনিট 2 করব। ইউনিট 2 এর পরে ইউনিট 3, 4 এভাবে আমরা ১০ টা ইউনিটের প্রশ্ন, যতগুলো প্রশ্ন লাগে সিলেবাস শেষ করতে সেগুলো আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো আলোচনা শেষ হলে আমরা পরীক্ষার পূর্ব মুহূর্তে কমন উপযোগী আরো যদি প্রশ্ন এড করা লাগে তাহলে আরো আমরা প্রশ্নগুলো এড করব। আপাতত এই কয়টা আপনারা পড়তে থাকেন, এই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকের প্রশ্ন আপনার, আধুনিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষা কবচগুলো আলোচনা করুন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বা উপকরণ রয়েছে। এসব উপকরণ রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহায়তা করে। আধুনিক গণতন্ত্রের স্বাধীনতা রক্ষা কবচগুলো কি কি? প্রথমে আছে সংবিধান। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান একটি মৌলিক রক্ষা কবচ। একটি দেশের মূল আইন এবং রাষ্ট্রের কাঠামো ও কার্যক্রমের দিক নির্দেশক। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার যেমন স্বাধীনতা, সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি রক্ষা করে। সংবিধান নির্দিষ্ট করা থাকে রাষ্ট্রের শাসন কাঠামো, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য। এটি রাষ্ট্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে এবং অগণতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করে। এই গেল সংবিধান। এরপরে ২ নম্বরে মৌলিক অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই অধিকারগুলো সাধারণত সংবিধান স্বীকৃত থাকে, যেমন বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমতার অধিকার, শিক্ষার অধিকার এবং জীবনযাপনের অধিকার। এই মৌলিক অধিকার জনগণের স্বাধীনতা রক্ষার ভিত্তি এবং সরকারের কার্যক্রমের বিরুদ্ধে জনসাধারণের প্রতিরোধ সুযোগ প্রদান করে। ৩ নম্বর পয়েন্ট, গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এটি স্বাধীন গণমাধ্যম সরকার, আইন প্রণয়নকারী সংস্থা এবং অন্যান্য শাসক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পর্যবেক্ষণ করতে সহায়তা করে। এটা সরকারের ভুল ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে এবং নাগরিকদের তাদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে অবহিত করে। গণমাধ্যমের স্বাধীনতা সত্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলি মূলত কমন উপযোগী এবং বিভিন্ন বই, সাজেশন, মূল বই এগুলা থেকে সংগ্রহ করা। আশা করি এই প্রশ্নগুলো পড়লেই আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। এরপরে বিচার ব্যবস্থার স্বাধীনতা। গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ থাকতে হয়। এটি জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য অপরিহার্য। বিচারের স্বাধীনতা নিশ্চিত করে যে সরকার বা অন্য কোনো শক্তিশালী প্রতিষ্ঠান জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করতে পারবে না। বিচারকরা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত মুক্ত থেকে আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবেন যা জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। যেহেতু আপনারা জানেন যে সামাজিক বিজ্ঞান ১০ ইউনিট ৭ সাবজেক্টের মিনিমাম, এখান থেকে আপনার ১০ থেকে ১২টি করে প্রশ্ন অবশ্যই পড়তে হবে। এটি সবচেয়ে আপনার অন্যান্য সকল সাবজেক্টের থেকে কঠিন সাবজেক্ট এবং কম্পিটিশন বেশি, আসন সংখ্যাও খুব কম থাকে। তাই আপনাকে অবশ্যই ভালোভাবে প্রথম থেকেই প্রিপারেশন নিতে হবে। ৫ নাম্বার, মুক্ত নির্বাচনী ব্যবস্থা। মুক্ত, সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি এবং জনগণের স্বাধীনতা রক্ষা কবচ। নির্বাচনের মাধ্যমে জনগণ এবং তাদের প্রতিনিধিকে নির্বাচন করে যারা তাদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, যারা সরকারি দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বজায় থাকে। এরপরে ৬ নাম্বার, নাগরিক সমাজ ও এনজিও সমূহ। নাগরিক সমাজ ও এনজিও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের অধিকার রক্ষায় সচেতনতা তৈরি করে এবং সরকারের
কার্যক্রমের উপর নজরদারি করে। তারা মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, পরিবেশগত সমস্যা এবং অন্যান্য সামাজিক ইস্যুতে কাজ করে যাতে জনগণের স্বাধীনতা রক্ষা করা যায়। এরপরে 7 নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতার বিভাজন। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার বিভাজন একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। রাষ্ট্রের 3টি প্রধান শাখা: বিধায়িকা, কার্যনির্বাহী, সংসদ, সরকার, আদালত। এটি চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা গড়ে তোলে যাতে এক শাখা অন্য শাখার কাজের উপর অনধিকারমূলক হস্তক্ষেপ করতে না পারে। এই বিভাজন জনগণের স্বাধীনতা ও অধিকার সুরক্ষিত রাখতে সহায়তা করে। তারপরে 8 নম্বর স্বাধীনতা ও মানবাধিকার কমিশন। অনেক দেশে স্বাধীনতা কমিশন এবং মানবাধিকার কমিশন রয়েছে, যা নাগরিকদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষায় কাজ করে। এই কমিশনগুলো বিভিন্ন অভিযোগ গ্রহণ করে এবং সরকারের কাজের উপর নজরদারি করে, যাতে সরকার জনগণের স্বাধীনতা লঙ্ঘন করতে না পারে। কমিশন জনগণের অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে এবং ব্যবস্থা গ্রহণ করে। আপনাদের অবশ্যই প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষায় যারা সামাজিক বিজ্ঞান থেকে বিশেষ করে প্রথমবার এই লিখিত পাস করতে চান, তাদেরকে অবশ্যই এখন থেকেই প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি প্রিলির পরে লিখিত সময় খুব একটা পাবেন না। এখন থেকে অল্প অল্প করে তাই প্রিপারেশন নেওয়া উচিত বলে আমি মনে করি। এরপর 9 নম্বর প্রতিরোধমূলক ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাধীনতা, মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলিতে যথাযথ তদন্ত এবং স্বাধীনতা রক্ষাকারী আন্দোলনগুলোর উপর নজরদারি। এই ব্যবস্থাগুলি জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এরপরে আন্তর্জাতিক সুরক্ষা। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুসরণ করে, যা নাগরিকদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষা নিশ্চিত করে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত, মানবাধিকার সংস্থাগুলো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করে। উপসংহার: এই রক্ষা কবচগুলো মিলিতভাবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে। টোটাল 10টি পয়েন্ট। আশা করি এই 10টি পয়েন্ট যদি আপনারা গুছায় লিখতে পারেন তবে 10 মার্কের জন্য যথেষ্ট হবে। আপনারা এই 3-4 লাইনের পরিবর্তে 1-2 লাইনেও শেষ করতে পারেন। আপনাকে পয়েন্ট সংখ্যা অবশ্যই বেশি দিতে হবে, গুছায় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। শুধু আপনার লিখলে হবে না, গদবাঁধা লিখলে হবে না, আপনাকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপনা সুন্দর হতে হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি এখন থেকেই নিতে যাচ্ছেন, তারা এই ভিডিওগুলো ফলো করতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।